Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোন ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে মেন্স পরীক্ষার, সুতরাং তোমাদের কাছে রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং তোমরা অবশ্যই বাড়িতে প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর টপিক রেডি রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন দি ব্রেকআউট অফ ফায়ার ইন দি মহাকুম্ভ 2025। মহাকুম্ভ শুরু হয়েছে 13 জানুয়ারি, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত, 45 ডেজ ধরে। কিন্তু এর মধ্যেই আমরা হঠাৎ করেই দেখতে পেলাম যে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে, ব্রেকআউট অফ ফায়ার। এবং আজকের রিপোর্ট রাইটিংয়ে আমরা মহাকুম্ভে যে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল সেটি নিয়েই আলোচনা করছি। তাহলে শুরু করছি আজকের লেসন। টাইটেল দেওয়া হয়েছে ফায়ার ব্রোক আউট অ্যাট মহাকুম্ভ, নো ক্যাজুয়ালিটি রিপোর্টেড। মহাকুম্ভে আগুন লেগে গেছিল, যদিও নো ক্যাজুয়ালিটি রিপোর্টেড, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতির হিসেব আমরা পাইনি, ক্ষয়ক্ষতির কোনো রিপোর্ট কিন্তু আসেনি। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, প্রয়াগরাজ, জানুয়ারি 21, 2025। At least 40 hearts and 6 tents were engulfed by a massive fire which broke out at Mahakumbh Mela on 20th January Sunday evening. প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে at least 40 hearts, অন্ততপক্ষে 40টা কুঁড়ে ঘর, and 6 tents, 6টা যে টেন্ট রয়েছে, তাহলে 40টা হাট এবং 6টা টেন্টস were engulfed by a massive fire, একটা বিধ্বংসী আগুনে পুরো গিলে ফেললো বা আগুন পুরো পুড়িয়ে দিল 40টা হাট এবং 6টা টেন্টসকে। যে আগুনটা ব্রোক আউট করলো অ্যাট মহাকুম্ভ মেলা, মহাকুম্ভের মেলাতে, অন 20th জানুয়ারি সানডে, অর্থাৎ গতকাল সানডেতে ইভিনিংয়ের সময়। তাহলে ফার্স্ট সেন্টেন্সে কি ঘটনাটা ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, এই সমস্ত বিষয় কিন্তু লেখা হলো। Fortunately, there was no report of any major casualty. Fortunately, সৌভাগ্যবশত, there was no report of, কোনো রিপোর্ট পাওয়া যায়নি, of any major casualty, অর্থাৎ খুব বড় বেশি ক্ষয়ক্ষতির হিসেব বা কোনো রিপোর্ট কিন্তু আমরা পাইনি। According to the official sources, সরকারি সূত্র অনুযায়ী, the fire broke out around 4:10 p.m. due to a gas leak. ফায়ারের যে ঘটনাটা ঘটেছে, আগুন ছড়িয়ে পড়ার ঘটনাটা বা আগুন লাগার ঘটনাটা, সেটা ঘটে বিকেল 4:10 নাগাদ, এবং সেটি ঘটে ডিউ টু কি কারণে, আ গ্যাস লিক, অর্থাৎ গ্যাস লিক করে, সিলিন্ডার থেকে গ্যাস লিক করে while মেকিং টি, যখন চা তৈরি করা হচ্ছিল, ইন দি কিচেন অফ দি গীতা প্রেস ক্যাম্প, এবং গীতা প্রেসের যে ক্যাম্প, সেখানকার যে কিচেন, সেখানে চা তৈরির সময় গ্যাস লিক করে আগুনটা লাগে। এবং এই যে গীতা প্রেস ক্যাম্প সিচুয়েটেড বিটুইন দি ওল্ড অ্যান্ড নিউ রেলওয়ে ব্রিজেস ইন দি মেলা গ্রাউন্ড, মেলা গ্রাউন্ডে যে পুরনো এবং নতুন রেলওয়ে ব্রিজ আছে তার মাঝখানে অবস্থিত গীতা প্রেস ক্যাম্প, এবং সেই গীতা প্রেসের কিচেনে চা তৈরি করার সময় গ্যাস লিক হয়ে এই আগুন লাগার দুর্ঘটনাটি ঘটে বিকেল 4:10 নাগাদ। ইট কুইকলি স্প্রেড, দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, অ্যান্ড গাটেড হাটস অ্যান্ড টেন্টস, এবং মুহূর্তের মধ্যে 40টি হাট এবং 6টি তাঁবু গাটেড করে দেয়, অর্থাৎ পুরোপুরি পুড়িয়ে তাকে নিশ্চিহ্ন করে দেয়। ফায়ার ব্রিগেড পার্সোনেল, পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টিমস রাশড টু দি স্পট, সঙ্গে সঙ্গে দমকল বাহিনী, পুলিশ পার্সোনেল এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকজন, টিম সেখানে দৌড়ে যায়, অ্যান্ড ইভ্যাকুয়েটেড দি এরিয়া, এবং সঙ্গে সঙ্গে সেই এরিয়া ইভ্যাকুয়েট করে, অর্থাৎ খালি করে দেয়। 15 ফায়ার টেন্ডার্স ওয়্যার প্লেসড ইনটু সার্ভিস টু কন্টেন দি ফায়ার, এবং 15টা দমকল যে বাহিনী, ফায়ার ব্রিগেড, সেটা কাজে লাগানো হয় যাতে করে আগুনটাকে কন্টেন করা যায় বা আগুনটাকে নেভানো যায়। মেলা অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড রিমুভড অল গ্যাস সিলিন্ডার্স ফ্রম দি অ্যাফেক্টেড এরিয়া টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড, এবং মেলা অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সমস্ত গ্যাস সিলিন্ডারগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়েছে যাতে করে আর এই আগুনটা দ্রুত ছড়িয়ে না পড়তে পারে, টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড, যাতে আরও বেশি আগুনটা না ছড়িয়ে পড়ে।
Uttar Pradesh CM Yogi Adityanath visited this spot. উত্তর প্রদেশের সিএম তিনি সঙ্গে সঙ্গে সেই স্থানে ছুটে যান, সেখানে পরিদর্শন করেন and took stock of the situation এবং অবস্থার তিনি খতিয়ে দেখেন। The 45-day Mahakumbh began on 13 January in Prayagraj. এই 45 দিনের মহাকুম্ভ যেটা শুরু হয়েছে 13ই জানুয়ারি প্রয়াগরাজে। It is expected to draw at around 40 crore pilgrims এবং আশা করা হচ্ছে এই মহাকুম্ভে 40 কোটি তীর্থযাত্রী জমায়েত হবে। It will end on 26th February এবং 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ শেষ হবে। 1.6 lakh tents, 1.5 lakh toilets and 50,000 shops were set up temporarily for the event এবং এই ইভেন্টের জন্য প্রায় 1.5 লাখের ওপরে তাঁবু বা 1.5 লাখ টয়লেট এবং 50,000 দোকান সেখানে স্থাপন করা হয়েছে টেম্পোরারিলি বা অস্থায়ীভাবে। অন 20th জানুয়ারি এবং যখন এই ঘটনাটি ঘটে, আগুন লাগা ঘটনা যেদিন ঘটে 20 জানুয়ারি, সেই দিনকে অ্যারাউন্ড 47 লাখ ডিভোটিস ভিজিটেড দিস সঙ্গম এবং সেই দিনকেই শুধুমাত্র 47 লক্ষ ডিভোটি বা ভক্ত সেখানে জড়ো হয়েছে পুণ্য স্নানের জন্য। তোমরা রিপোর্টটা এভাবে লিখতে পারো যে সেখানে যেহেতু কোনো ক্যাজুয়ালিটি ছিল না, সুতরাং আমরা বলতে পারি সিরিয়াস কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তবুও এত লোকজন যেখানে জমায়েত হচ্ছে সেখানে সামান্য রকম অসতর্কতা কিন্তু খুব বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আই এম শিওর মেলা কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টা তারা নজরে রেখেছেন, তারা যথেষ্ট সতর্ক হয়েই তারা কিন্তু ডিউটিটা করছে এবং পুরো দিকটা তার নজরদারিতে রেখেছে। তোমরা মহাকুম্ভের সম্পর্কে যদি আরও ডিটেলে জানতে চাও বা তোমরা যদি মহাকুম্ভ সম্পর্কে রিপোর্ট রাইটিং লিখতে চাও তাহলে অবশ্যই আমি গতকালই একটি রিপোর্ট আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, তোমাদের অবশ্যই পরীক্ষাতে হেল্প হতে পারে। আজকে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস এখানে শেষ করছি। যদি রিপোর্ট ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।